আজকে একদম পুরনো নায়িকাদের মতো সাজবো, তার জন্য সাজতে বসে গিয়েছিলাম। সেই বসে তো এক নাজেহাল অবস্থায় পড়েছিলাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, না এত নাজেহালের পরেও কিন্তু আমি শেষমেশ পুরো কমপ্লিট করেই ছেড়েছিলাম। তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। লুক ক্রিয়েট করবার আগে আমি প্রথমে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খাওয়ার পরে স্নান করেছিলাম। স্নান করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে সাজুগুজু করতে বসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সাজুগুজু করতে বসে গেছি। তো এখন আমি একটা জামা পরে চলে এসেছি। এবার আমি একদম বসে যাব সাজুগুজুর সব আইটেম নিয়ে। তো যাই হোক, প্রথমে তো আমাকে আমার বেনিটা খুলতে হবে। তো প্রথমে খুলে তো একটা অবস্থায় পড়ে গেছিলাম, কারণ একদম পুরো চুল কার্লি কার্লি হয়ে গেছিলো, একদম মানে কুকড়োনো কুকড়োনো হয়ে গেছিলো। সহজ ভাষায় এটাকে বলা হয় হিট ছাড়া কার্লি হেয়ার। যাই হোক, দেখুন একদম পুরো কুকড়োনো কুকড়োনো চুল হয়ে গেছে। মানে চুলে তো তেল দেওয়া আছে, শ্যাম্পু করা নেই, তার উপরে আবার বেনি করে সারা রাত রাখা ছিল, তার জন্য আরও এরকম হয়ে গেছে। চুলটা ফাটাফাট অল্প একটু আঁচড়ে নিলাম। আঁচড়ে নেওয়ার পরে এই যে সামনের দিক থেকে আমি একটু চুল নিয়ে নিচ্ছি এরকমভাবে সমান সমান ভাগে। তারপরে এই সাইড থেকে এইভাবে একটু সুন্দরভাবে আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়িয়ে নেওয়ার পরে ওইটাকে একটু হালকা করে পপ করব, কারণ পুরনো নায়িকাদের দেখবেন চুল যখন বাঁধে তখন যে সামনের দিকে একটু চুল ছেড়ে তারপরে মধ্যে জায়গায় একটু পপ করে, আর দেখতে বেশ সুন্দর লাগে। এখন আবার নতুন নতুন স্টাইলিং উঠেছে, সবাই এরকম করছে, মানে পুরনো যুগের যে স্টাইলগুলো সেগুলোই এখন আস্তে আস্তে উঠে আসছে দেখবেন। তো এবারে আমার ড্রেসিং আয়নার ওখানে যে ছোট ক্লিপ ছিল, তো সেজন্য আমি ছোট ক্লিপটা নেওয়ার জন্য উঠে গেলাম। তারপরে ড্রেসিং আয়নার সামনে আমি চুলটা ওইভাবে পপ করে নিলাম। তারপরে আরও একটা পার্ট, সেটা আমার তো এই জায়গাটাতে লক্স টক্স কিছু সারা নেই, তাই একটু সমস্যা হচ্ছিলো। ওই জায়গাটাতে একটু পুরনো নায়িকাদের কি হয়, একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা থাকে, আমি যতদূর দেখেছি। সবার থাকে না, কিন্তু আমি কিছু কিছু নায়িকার দেখেছি এরকম। তো আমি চেষ্টা করছিলাম ওই রকম করবার, কিন্তু যেহেতু আমার সামনের দিকে চুলগুলো বড়, সেহেতু হচ্ছিল না। তাও কষ্ট মষ্ট করে আমি যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি ওই রকমভাবে। একদিক থেকে করছিলাম আর একদিক থেকে খুলে যাচ্ছিল, কি একটা অবস্থা দেখুন তো। মানে করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়েছিল। প্রথমেই বলেছিলাম না, সে একই ব্যাপার। প্রথমে তো চুল আঁচড়াতে গিয়ে এক সমস্যা, আবার এভাবে বাঁধতে গিয়ে আর এক সমস্যা। তো যে একদিকে আমি ওইদিকে আঁচড়াতে গেলাম, আবার এদিকে একটু হয়ে গেলো, দিয়ে আবার এটাকে নামিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে একটু আঁচড়িয়ে নিলাম চুলটাকে। যেহেতু এবার আমি খোপা করবো চুলে, তার জন্য চুলটাকে সুন্দরভাবে আঁচড়িয়ে নিলাম। আমি তো আঁচড়াবার পরে ওই রকমভাবে খোপাটা করে নিচ্ছিলাম, কিন্তু আমি তারপরে আবার ঘুরলাম, ঘুরে আপনাদেরকে দেখালাম আমি কিভাবে সিম্পলভাবে খোপাটা করলাম। আমি একদম সিম্পলভাবে খোপাটা করে নিয়েছিলাম, এই যে দেখুন। একদমই সিম্পলভাবে আমি খোপাটা করেছিলাম। মানে সচরাচর অনেক মেয়ে এরকমভাবে খোপা করে, তো এরকমভাবে আমি খোপাটা করে নিয়েছিলাম। আর একটু এই সাইডটা ফুলিয়ে দিয়েছিলাম, যাতে এইখানে ফুলটা দিলে বেশ ভালো লাগে তার জন্য। তো যাই হোক, আমার তো একদম চুলের যত রকম ডিজাইন একদম শেষ। আমি তো মোটামুটি ভালোভাবে করেই নিয়েছি। আপনারা একটু কমেন্টে জানাবেন চুল বাঁধাটা কেমন হলো। জানি না আমি অতটা ভালো পেরেছি কি না, কিন্তু যথাযথ আমি চেষ্টা করেছি। তো আমি ফুলটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে। তো মোটামুটি লাগছিল, তো ওটাকে এখন রেখে দিলাম। এবার আমি মুখে একটু সুন্দরভাবে মেকআপ শেকআপ করে নিব, কারণ আমি মেকআপ বলতে কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি, সেগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। প্রথমে আমি এখানে একটা ল্যাকমি সিসি ক্রিম নিয়ে নিয়েছি, সেটাই আমি এখন ইউজ করে নেব। এখন আপনারা বলবেন প্রথমে তো ওই সব দিতে হয় না, প্রথমে কী সব দেয়, সানস্ক্রিন হ্যান ত্যান এইসব। তো আমি ওই সব বাবা কিনিও না আর ইউজ করিও না। আমার শুধু মেন যেটা দিই সেটা সিসি ক্রিম, একদম ডাইরেক্ট, তাতে ক্ষতি হোক আর যাই হোক, আমার এটাই অভ্যাস, আমি এরকমভাবেই দিই। আর সেরকম কিছু আমি ইউজ করি না, এটাই শুধু ইউজ করি। তো এটা আমি দিয়ে দিলাম। এবার হ্যাঁ, প্রথমে যদি গোলাপ জল দিতাম তাও হতো, কিন্তু গোলাপ জলটা দেওয়া হয়নি। তো এবার এরকমভাবে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করবো। মানে বুঝতে পারছেন, আমার কোনো ব্লেন্ডারও নেই কারণ আমি ওইসব করি না মেকআপ টেকআপ, তার জন্য ওইসব আমার কিছুই নেই। আর যা সত্যি আমি তাই বলছি। তো হাতটাই আমার ব্লেন্ডার, তাই ব্লেন্ড করে নিলাম হাত দিয়ে সুন্দরভাবে, আর বেশ ভালোভাবে আমার স্কিনের সঙ্গে মিশে যাচ্ছিলো।
তো এবার আমি এখানে একটা ল্যাকমি ফেস পাউডার নিয়েছি। এবার ফেস পাউডারটা দিচ্ছি, তার কারণ আমি এটা কিন্তু শীতে ব্যবহার করি না, মানে গরমের সময় ব্যবহার করি। কেন? সেটা হচ্ছে যাতে ঘামটা না হয়, মানে এখানে পাউডার তো একটা দিতেই হবে, তো আমি এখানে ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি যাতে ঘামটা না হয়, তার জন্য, যেহেতু এখন গরমকাল। তো এবার এটা দিয়ে নিব সুন্দরভাবে ড্যাব 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 করে। আমি এইসব সাজগোজ করতে করতে কত রকম কাণ্ড করে তার ঠিক নেই। এখন আমি একটু সুন্দরভাবে ব্লেন্ড করছি, সরি, পাউডারটা দিচ্ছি, আর এইভাবে আমার ফেস পাউডারের যে তুলোটা, মানে এটা কী বলে যাই হোক, ওটা পড়ে গেল হাত থেকে। তো এখন আমি চোখের পেছনে লাগবো, মানে এখন চোখকে সুন্দরভাবে সাজাবো। তার জন্য প্রথমে আমি একটা কালো আই শ্যাডো তুলে নিলাম। তো এবার সেটা আমি দিচ্ছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলতে কোনো রকম এই যে তুলো কাঠি এইসব আমি কিচ্ছু ইউজ করি না, কারণ আমার আই শ্যাডো দেওয়ার জন্য আমার হাতই যথেষ্ট, মানে পুরো মেকআপটাই আমার হাতের সাহায্যেই হয়। তো এই যে দেখুন, হাতের আঙুল আমার যথেষ্ট, বললাম না, তো হাতের আঙুলের সাহায্যে আমি এরকমভাবে দিয়ে নিচ্ছি। এবার এটাতে কেউ খারাপ বলিয়েন না, কারণ এটাই আমি করি। এবার এখানে কালোর উপরে আমি একটা গোল্ডেন কালার আই শ্যাডো দেবো, মানে সাইডে, এটা বেশ ভালোই লাগে দেখতে, তার জন্য আমি ওরকমভাবে দিয়ে নিয়েছিলাম। আর পুরনো নায়িকারা দেখবেন অনেকেই এইভাবে কালো কালারের আই শ্যাডোটা বেশি ব্যবহার করে, ওরা তো খুবই সুন্দরভাবে করে, মানে এটা আই শ্যাডোটা দেয়, কিন্তু আমি ওইরকমভাবে অত সুন্দরভাবে দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি নিজের মতো করবার। এবার মেকআপের মধ্যে সবথেকে ডেঞ্জার খতরনাক হচ্ছে যে পার্ট, সেটা হচ্ছে আইলাইনার দেওয়া। তো এবার আইলাইনার মানে নিয়ে চলে এসেছি, এবার আমি এটা দেব। মানে সব থেকে কঠিন পার্ট বলতে এটাই মেকআপের মধ্যে সকল মেয়ের কাছেই। প্রথমে তো খুবই হাত কাঁপছিল, আর তার থেকে বড় কথা, আমি ক্যামেরার সামনে এটা করছিলাম, ক্যামেরার সামনে আমার কোনো কিছুই ঠিক মতো হয় না, মানে হাত কাঁপে। তো তার জন্য আমার খুবই হাত কাঁপছিল, তাও কষ্ট মষ্ট করে দিলাম, মোটামুটিভাবে হলো এক চোখে দেওয়া। তো আরেক চোখে দিতে গিয়ে আমার আরও এক নাজেহাল অবস্থা, কারণ আরেক চোখে আবার মানে একটা কি অসুবিধার, আইলাইনার দুই চোখে সমান দিতে যে খুবই কষ্ট হয়, একদম ঠিক মতো হয় না। তাও আবার যদি পুরনো লুকের মতো দিই, মানে পুরনো নায়িকাদের মতো দেওয়ার চেষ্টা করি, তাহলে তো হয়েই গেল একদম কেল্লা ফতে। তো এই দেখুন, আমার এর মধ্যে কিন্তু হাতের 12টা বেজেই গেছে, আমার এখনও আইলাইনার দেওয়া কমপ্লিট হয়নি, কারণ আপনারা সবাই জানেন পুরনো নায়িকারা একটু টেনে দেয়। তো এরকমভাবে আমি টেনে দেওয়ার চেষ্টা করলাম, এক চোখে বেশ ভালো মতোই আমার টেনে দেওয়া হয়ে গেল। দেখুন আপনারা, এই দিকের চোখে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, একদম প্রিটি লাগছে, তাই না? আমি নিজের নাম নিজেই করছি, কারণ খুবই কষ্ট করে দিয়েছি, তাই নিজের নাম নিজেই করতে হচ্ছে। তো এবার এক চোখে দিয়ে তো দিয়েছি, কিন্তু আরেক চোখে দিতে যে আমি কি করব এবার। তো এবার দিতে গিয়ে দেখুন আরও এক নাজেহাল অবস্থা, এখানে আবার সমান হয়নি, একদম বেকার হয়ে গেছে। এবার এটাকে আবার মুছতে হবে। এইরকমভাবে আমি 2 থেকে 3 বার মুছেছি আর করেছি। আমি ওটা ক্যামেরায় অতটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, তার জন্য। তো আমি একবারে দেখিয়েছি, এইভাবে বারবার এরকমই হচ্ছিল আমার সাথে। এক চোখ ভালোভাবে হয়ে গেছিলো প্রথমবারেই, কিন্তু আরেক চোখ করতে গিয়ে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন, 2 চোখে আমি মোটামুটি সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং হয়েও গেছে। তো আপনারা একটু জানাবেন সমান হয়েছে কিনা আর একদম ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি কাজলটা দিয়ে নিচ্ছিলাম একটু। আমি কাজল মোটামুটিভাবে দিই না, যারা আমার রিলস দেখেন আমার ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামের চ্যানেলটা আমি আগে বলে দিই। আমার ইনস্টাগ্রামের পেজের নাম হচ্ছে সাবিনা খাতুন 9733। তো এটা সার্চ করলেই চলে আসবে, দেখবেন আমার ছবি দেওয়াই আছে ডিপিতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমার যারা দেখেন ভিডিও রেগুলার, তারা একটা জিনিস লক্ষ্য করবেন আশা করি, কারণ আমি অতটা মোটা করে কোনোদিনই কাজল দিই না, আর কাজল দিই না বলতে গেলে, আর কোনোদিন যদি দিই তাহলে খুবই পাতলা করে একদম হালকা করে দিই। তো এবার আজকে যেহেতু আমি পুরনো নায়িকাদের মতো লুক ক্রিয়েট করছি, তার জন্য আমাকে মোটা করে দিতে হচ্ছিলো, কারণ ওরা একটু মোটা করেই দিত পুরনো নায়িকারা, তার জন্য আমি মোটা করে দিচ্ছিলাম। আর নিজে আমি বারবার দেখছিলাম, কারণ আমাকে অদ্ভুত লাগছিল, কোনোদিনও আমি এরকমভাবে দিইনি, তার জন্য নিজেকে কেমন লাগছিল যেন। তো আমার চোখকে সাজানো একদম কমপ্লিট। এবার আমি আমার কপালকে সাজাবো, তার জন্য আমি এখানে লম্বা একটা টিপ দিয়ে নিয়েছিলাম। তো আমি প্রথমে টিপটা দিলাম, তারপরে টিপটা দিয়ে আমার মনে হলো যে কেমন একটা লাগছিল, ফ্যাকাশে লাগছিল, ঠিক মানাচ্ছিল না মনে হচ্ছিল। দেখুন আপনারা একটু বলেন তো মানাচ্ছে কি?
তো যাই হোক আমার মনে হলো কেমন একটা যেন লাগছে, তার জন্য ওটা আমি খুলে দিয়েছিলাম। ঠিক তখনই আমি খুলতে যাব আর এইদিকে আমার আরেক কাণ্ড ঘটে গেল। দেখুন কি অবস্থা হলো আমার এই প্যালেট না, এটা হচ্ছে ফেস পাউডারের এইটা এইভাবে 2 আধখান হয়ে গেল, একদম ভেঙে গেছে, মানে ছুটে গেছে। কি হয়েছিল প্রথমে বুঝতে পারছিলাম না, ভাবছিলাম ভেঙেই গেছে, কিন্তু তারপরে আমি লাগানোর চেষ্টা করলাম, লাগানোর চেষ্টা করি। তারপরে আমি লাগাতে গিয়ে ভারতে সফল হয়েছি। যদি ভেঙে যেত তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আমার এটা খুবই শখের একটা ফেস পাউডার, কারণ ফেস পাউডার আগে কোনো দিনই দিতাম না। আমি খুব জোর করে মায়ের কাছে কিনে নিয়েছি পটিয়ে পাটিয়ে। এবার ওটা যদি ভেঙে যায় তাহলে হয়ে গেল আমার। তো যাই হোক ওটা এবার করলাম, লাগালাম। তারপরে এইখানে আমি একটা কালো টিপ দিয়ে নিয়েছিলাম, প্রথমে ওটা দিয়েছিলাম, এখন এটা দিলাম। এবার আপনারাই বলুন তো যে কোনটাতে বেশি ভালো লাগছে। আমার তো মনে হলো এটাতেই ভালো লাগছে। তো দেখুন সুন্দরভাবে দিয়ে নিলাম, আমি একটু দেখে নিলাম যে ঠিকঠাক জায়গায় আছে কিনা, তারপরে আবারও ঠিক মতো জায়গায় বসালাম, কারণ ঠিক মতো জায়গায় বসেনি। তো চুলগুলো আমি ঠিক করছিলাম আর এইদিকে আমার মনে পড়লো আমি তো মেন জিনিসটাই দিইনি, মানে পুরো সাজাসাজি হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে আমি এখনও লিপস্টিকটাই দিইনি, কারণ লিপস্টিক তো অসম্পূর্ণ না দিলে। তো লিপস্টিকটা আমি দিয়ে নিলাম ফটাফটসে। এবার আমি একটু আইব্রোটাকে কালো করব। এবার আপনারা এখানে বলবেন এই রে বাবা কাজল কেন দিচ্ছে, আমার ওই সব কিছু নেই, মানে কি বলে ওইগুলোকে, আইব্রো যেগুলোতে করে না, কি ব্রাউন কালার হয়, কালো কালার হয়, সবাই দেয় যারা মেকআপ করে, তাদেরকে আমি দেখেছি ভিডিও করতে, তো ওরা দেয়। তো ওই সব আমার কিছু নেই, আর নামও আমার ঠিক জানা নাই ওটার। তো যাই হোক আমি এখানে ওই আইব্রোতে দিয়ে দিয়েছিলাম, ওই কাজলটা দিয়ে দিয়েছিলাম, কারণ পুরোনো নায়িকাদের একটু কালো কালো হয় এটা, তার জন্য আমি ওটাই দিয়ে নিয়েছিলাম। আর আমার তো ভুরু প্লাগ করা নেই, তার জন্য একটু দেখতে কেমন লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমি তো আর এখন প্লাগ করতে বুঝতে পারবো না। তো এবার সেটাই আমি করে নিলাম, আর ওইসব আমি করিও না কোনো দিন, যেহেতু তাই কেমন একটা লাগছিল। তো এবার দেখুন তো ঠিক লাগছে কিনা, আমার কিন্তু ঠিকই লাগছে, হয়ে গেছে। তো এখন আমি আমার হচ্ছে ইয়েগুলো পরে নিলাম, কানের দুল, মালা এসব পরে নিলাম। তারপরে এবার এখানে ঠোঁটটা একটু যে গ্লাসি দেখাবার জন্য, মানে একটু চিকচিক করবে এরকম দেখাবার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম ভেসলিনে কিন্তু বেশ চিকচিক করে। এবার এখানে লিপ জল আমি দিইনি, লিপ জল আমার কাছে এখন আপাতত ছিল না, তার জন্য এটাই দিয়েছিলাম। তো আমার পুরো লুক ক্রিয়েট করা একদম শেষ, চলো এবার তোমাদের ফাইনাল লুক দেখাই। জানাতে ভুলবেন না যে পুরনো নায়িকাদের মতো একটু হলেও লুক আনতে পেরেছি কিনা। কেমন লাগলো জানাতে ভুলো না। তারপরে আমি ওই ফুলটা খুলে দিয়েছিলাম আর এখানে 3টা গোলাপ লাগিয়েছিলাম সাইডে। তারপরে সেই গোলাপ টোলাপ লাগিয়ে ফুল লাগিয়ে আমি বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, সেইগুলো শেয়ার করে দিলাম। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, এতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।